সুপ্রিয় 46 রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজকের ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মূলত 46 বিসিএস রিটেন ইংলিশে কি কি এসে পড়তে হবে সেই বিষয়ে কিছু কথা বলতে, মানে সাজেস্টেড এসে নিয়ে আমরা কথা বলবো। রিভাইজড রেজাল্টের পরে আমরা একটা গতি পেয়েছি পড়াশোনায় ছাত্রছাত্রীদের মধ্যে, এবং তাদের মধ্যে যে ট্রমাটাইজ সিচুয়েশন বা লেথার্জিক সিচুয়েশন বা নির্জীবতা ছিল, সেটা আসলে কাটিয়ে ওঠা শুরু হয়েছে। তো এখন আমরা অনেকেই প্রশ্ন করছি আসলে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। আমার মতামত হলো যে পরীক্ষাটা এপ্রিলের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে হওয়ার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখি না। তারপর পেয়েছি চাইলেও যে কোনো কিছু করা সম্ভব হতে পারে, তবে ডিফিকাল্ট। এপ্রিলের 15 তারিখের আগে এটা নেওয়াটা আমার কাছে মনে হয় যে কঠিন। যাই হোক, এখন আমাদের এখন থেকে এসে পড়াটা শুরু করতে হবে, কারণ এসেতে বিশাল এক মার্কস, বিশেষ করে 50 মার্কস। এখন এসে আপনার তিনটা থেকে একটাও লিখতে বলতে পারে, অথবা 45-এর মতো উইথ হিন্টস দিয়ে দুইটা লিখতে বলতে পারে, দুইটা আর থেকে দুইটা লিখতে হতে পারে, শর্ট এসে বা 500 ওয়ার্ডসের। যেটাই থাকুক, আমাদের সবার আগে যে কোন কোন এসেগুলো পড়তে হবে, আমাদের এখন থেকে এই এসের উপর ভালো মানের প্রস্তুতি নিতে হবে, যাতে করে আমরা 70% প্লাস মার্কস এনশিওর করতে পারি এসেতে। তো আমরা দেখি, প্রথমে আসেন সাজেস্টেড এসেতে চলে যাই, যে কোন কোন এরিয়া থেকে, অর্থাৎ কোন কোন এরিয়া থেকে আমাকে এসে পড়তে হবে। অর্থাৎ এসে সাজেশন শুরু করবার আগেই, পরীক্ষার প্রস্তুতি শুরু করবার আগে আপনার প্রথমে জানতে হবে যে বিসিএস পরীক্ষায় কোন কোন ফিল্ড বা এরিয়া থেকে বা অ্যারিনা থেকে বিসিএস পরীক্ষায় এসে গুলো আসে। সেই এরিয়া থেকে কমপক্ষে দুইটা করে যদি আপনি পড়েন, তাহলেই মোটামুটি কাভার হয়। তিনটা করে পড়লে কমপ্লিট প্রস্তুতি হবে। তো আমরা যদি দেখি যে যেসব এরিয়া থেকে বিসিএস পরীক্ষায় এসে আসে, সেটা 6টা বা 7টা ফিল্ড বা সেক্টর। সেখানে আপনি তিনটা করে যদি পড়েন, ম্যাক্সিমাম 21টা এসে। দুইটা করে পড়লে 14টা এসে। তাহলে 14টা থেকে 21, মানে মোটামুটি অন এন অ্যাভারেজ 15 থেকে 20টার মতো এসে পড়তে হবে, এবং ভালো করে পড়তে হবে, ভালো মার্কস যেন ক্যারি করা যায়। তাহলে আমি আপনাদের একটু স্ক্রিনে নিয়ে যাচ্ছি, চলুন দেখি যে আমাদের বিসিএস প্রস্তুতির জন্য, মূলত আসলে 46 বিসিএস রিটেনের জন্য কোন কোন এসে পড়তে হবে, বা কোন কোন এরিয়া থেকে এসে গুলো থাকবে। আপনারা দেখেন এখানে প্রথমে যেটা দেখাচ্ছি, 7 ব্রড ক্যাটেগরিজ অফ বিসিএস এসে। বিসিএস পরীক্ষায় 7টা ব্রড ক্যাটেগরি থেকে এসে আসে। একটা হলো রিসেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, literature, culture, music, and rural life. C number, climate and environmental related topics. D, remittance, economic development and rural development related topics. E, social media and information technology related topics, social development and social degradation related topics. Social development এবং সোশ্যাল ডিগ্রেডেশন, দুইটার যে কোনো একটা আসতে পারে। তারপর এফ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এন্ড লিবারেশন ওয়্যার রিলেটেড টপিকস। এটা বিসিএস এর জন্য তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, যেটা এর আগের পর্যন্ত বিসিএস এগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, এটার ফোকাসটা একটু কমেছে এবার। এর বাইরে হলো আমাদের মিসসেলেনিয়াস টপিক, যেটা আমাদের থাকতে পারে ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, প্যাট্রিয়টিজম, ট্যুরিজম, ব্লু ইকোনমি, এনার্জি ক্রাইসিস ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে আসতে পারে। তাহলে আসুন আমরা দেখি সাজেস্টেড এসে ফর 46 বিসিএস রিটেন ইংলিশ। এই 7টা এরিনা বা ফিল্ডের মধ্যে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে রিসেন্ট ন্যাশনাল ইস্যু। মানে এখানে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু ঘটেছে, এই কারণে রিসেন্ট ন্যাশনাল ইস্যু থেকে আমাদের সবচেয়ে বেশি এসে পড়তে হবে। এখানে আমরা বেশ কয়েকটা এসে কথা বলেছি, 6টা, যেমন রিভলিউশন অফ স্টুডেন্টস এন্ড মাসেস অফ 2024, ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেকটেশনস এন্ড চ্যালেঞ্জেস, জেনারেশন জেড বা জেন জেড, দ্য রিফর্ম ইনিশিয়েটিভ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনুস এ ভিশনারি পার্সোনালিটি, দ্য রুল অফ স্টুডেন্টস টু রিবিল বাংলাদেশ। এই 6টা এসে বলেছি আমরা রিসেন্ট ন্যাশনাল ইস্যু থেকে। এরপরে লিটারেচার, কালচার অ্যান্ড মিউজিক অ্যান্ড রুরাল লাইফ রিলেটেড টপিক। দেখেন এখানে আমরা বলেছি দ্য রুল অফ মিউজিক ইন দ্য সোসাইটি, লিটারেচার অ্যান্ড সোসাইটি, বাংলাদেশি কালচার। এখানে তিনটা। তারপর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড টপিকস, এখানে আমরা তিনটা চারটার কথা বলেছি। যেমন দেখেন, ক্লাইমেট চেঞ্জ কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, গ্লোবাল ওয়ার্মিং কজেস অ্যান্ড ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল পলিউশন কজেস অ্যান্ড ইম্প্যাক্ট, দেন ফর 13 প্লাস্টিক পলিউশন ইন দ্য কান্ট্রিজ ওয়াটারওয়েজ অ্যান্ড রিভার্স। এরপরে দেখেন ডি, রেমিটেন্স, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস। এটা হলো সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স ইন বাংলাদেশ। 15, আনব্রিডল প্রাইস হাইক কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। তারপর ই, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রিলেটেড টপিকস, সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডিগ্রেডেশনের মধ্যে একটা আমরা এবার রেখেছি, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন।
এরপরে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার রিলেটেড টপিকস একটা একটু পড়ে যান একবার। দ্য রুল অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা একবার একটু পড়ে যান। আর জি হলো মিসসেলেনিয়াস টপিকস। মিসসেলেনিয়াস টপিকস এর মধ্যে আমাদের যেটা রয়েছে, দেখেন, ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, মানি লন্ডারিং কজেজ ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, করাপশন অ্যান্ড ইনভিনসিবল মনস্টার, দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট। এই 21টা এর কথা আমরা বলেছি। আর এটার জন্য আমাদের রেফারেন্স বুক বলেছি বিসিএস এস এ সাপ্লিমেন্ট বাই এম মোস্তফা কামাল। অর্থাৎ এখানে এই যে আমরা 21টা বললাম, এটা কোথায় পাবেন? সবগুলো এসে এই বইটাতে পাওয়া যাবে, বিসিএস এস এ সাপ্লিমেন্ট। এটা নভেম্বর 2024 এডিশন। নভেম্বর 2024 এডিশন। এখানে টোটাল 26টা এসে রয়েছে। এর মধ্যে 21টা যে বলছি এখানে সবগুলো রয়েছে। একটা বই পড়েন এসের জন্য আপনার কমপ্লিট, একটা ইংলিশের জন্য একটা কমপ্লিট প্রস্তুতি হবে। আর ইংলিশ পড়লে আপনি বাংলাও অনেকখানি হেল্পফুল হবে। অর্থাৎ ইংলিশের এসে রাইটিং এর একটা কমপ্লিট প্রস্তুতির জন্য বিসিএস এসে সাপ্লিমেন্ট বইটি পড়বেন। এটা আমাদের কাছ থেকেও নেওয়া যাবে, হোয়াটসঅ্যাপে অথবা নীলক্ষেত আপনার মামুন বুক হাউজে পাবেন। এটার মার্কেটিংটা বা একটু লিমিটেড পরিসরে আমরা দিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য করা। আমার কিছু স্টুডেন্টদের রিকোয়েস্টে, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছে, ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজের যারা ফলোয়ার রয়েছে, তাদের রিকোয়েস্ট আমরা অল্প পরিসরে এটা মার্কেটে রেখেছি। শুধু ঢাকার নীলক্ষেতে পাওয়া যাবে মামুন বুক হাউস, আর মিরপুর 10-এ পাওয়া যাবে গীতাঞ্জলি বুক সেন্টার। মিরপুর 10 গীতাঞ্জলি বুক সেন্টার, আর নীলক্ষেতে পাবেন মামুন বুক হাউজে। আর আমাদের কাছ থেকেও আপনারা অনলাইনে নিতে পারবেন। তো এই বইটার মধ্যে আমরা সত্যিকার অর্থে যে এসি গুলা নিয়ে এসেছি, আমি যদি কন্টেন্ট আপনাদের বলি, যেগুলো বললাম এখানে সবই আছে। এখানে যে কন্টেন্ট 26টা 80 গ্রাম পেপার, পেপারটা অনেক হাই কোয়ালিটি পেপার, ভালো মানের বাইন্ডিং এবং ভালো মার্কস পাওয়ার উপযোগী একটি বই। আমরা এখানে যেটা চেষ্টা করছি যে কিছু কিছু এসিতে 80% মার্কস পাওয়া যাবে, এখানে যে লেভেলে লিখেছি মিনিমাম 70% মার্কস পাবেন এই স্ট্যান্ডার্ড। ওখানে শব্দ চয়ন যেটা এবং ডেটা যেটা এমন ভাবে উপস্থাপন করেছি যাতে 70% মার্কস পাওয়া যায়। যাতে করে 70% মার্কস পাওয়া যায় এটা আমরা এনশিওর করার চেষ্টা করেছি। আর আমাদের কাছ থেকে যারা বইটা সংগ্রহ করতে চান, আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখানে যোগাযোগ করে বইটি নেওয়া যাবে। 01705 এখানে হোয়াটসঅ্যাপ SMS করা যাবে শুধু। হোয়াটসঅ্যাপ SMS করে আপনারা 24 আওয়ার্সের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বইটি নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করে 24 আওয়ার্সের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বইটি সংগ্রহ করতে পারবেন। আহ, সর্বশেষে বিশেষ করে 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য শুভকামনা। তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করব একটু। হ্যাঁ, এখন আপনার যে কাজ হলো পড়তে থাকেন। আপনার এসে গুলো এখন থেকে পড়তে থাকেন। এসে পড়ার ক্ষেত্রে যেটা করবেন, এখন শুধু একবার দুইবার করে পড়বেন। আমরা যে সাজেস্টেড এসে গুলো বলেছি, এটা একবার দুইবার করে এখন পড়বেন, প্রথম কাজ যেটি। সেকেন্ড হলো কিছুদিন পর ডেটাগুলো একটু ভালো করে দেখবেন। আর যারা ভালো মানের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লিখতে না পারি, তারা কিছু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বই থেকে মেমোরাইজ করে নেবেন। 7-8টা ইন্ট্রোডাকশন কনক্লুশন যদি মেমোরাইজ করে নেন, ওই মানের ওই টপিক, ওই নেচারের টপিকের ক্ষেত্রে ওইটা আপনার ইন্ট্রোডাকশন কনক্লুশন ইউজ করলেই হবে, দু একটা লাইন চেঞ্জ করে শুধু। যারা ভালো মানের ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখতে না পারি, তারা একটু মেমোরাইজ করে নেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।